নমস্কার বন্ধুরা, স্বপ্নরন্ধন কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি চিকেন বান। আমি এখানে নিয়েছি এক বাটি উষ্ণ গরম দুধ এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ইস্ট। এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। ইস্ট খুব ভালোভাবে দুধের সাথে মিশে যাবে। এরপরে এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি নিচ্ছি 250 গ্রাম ময়দা। এই ময়দার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে দেব। আগে থেকে যে ইস্ট ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, এটাকে আমি এখন ময়দার সাথে খুব ভালোভাবে মেখে নেব। এখানে আমার এখনও দুধের প্রয়োজন, তার জন্য আমি আর এক বাটি দুধ নিয়ে নিয়েছি। এখানে আপনারা দুধের পরিবর্তে জলও ইউজ করতে পারেন। আমার কাছে দুধ ছিল, তাই আমি এটা দুধ দিয়েই মেখে নিলাম। এখানে আমি বাটার গলিয়ে নিয়েছি। এরপরে এটাকেও আমি খুব ভালোভাবে ময়দার সাথে মেখে নেব। এরকম নরম করে মেখে নিতে হবে। এরপরে আমি চিকেনটা রেডি করে নেব। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি নিয়েছি 100 গ্রাম পেঁয়াজ আর নিয়েছি 50 গ্রাম ক্যাপসিকাম। দুটোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজ এবং ক্যাপসিকাম খুব ভালোভাবে নরম হয়ে যায় যাতে, তার জন্য দিয়ে দিচ্ছি লবণ, কুচি করে রাখা কাঁচা লঙ্কা এবং আদা রসুনের পেস্ট। এটাকেও আমি খুব ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটা টমেটো এবং ঝাল লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। এগুলোকেও আমি খুব ভালোভাবে ভেজে নেব। এখানে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো। এরপরে চিকেনের কিমাটাকে আমি দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এটাকে কষাতে কষাতে চিকেনগুলো দেখবেন একটা একটা হয়ে আলাদা আলাদা ঝুড়ো হয়ে যাবে। এরপরে একটু আমি ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নেব। এখানে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি, দিয়ে আবারও একটু আমি নাড়িয়ে চাড়িয়ে দেব। সবশেষে দিয়ে দেবো অল্প একটু কাসুরি মেথি। এতে করে চিকেনের ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখানে আমি চিকেনটা রেডি হয়ে গেছে। এরপরে আমি একটু লেচি নিয়ে খুব ভালোভাবে বেলে নেব। আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখানে আমি চিকেনের পুরটা অল্প অল্প করে দিয়ে দেব। আপনারা চাইলে বানের মতো গোল করেও করতে পারেন। আমি একটু অন্যরকম করে করলাম। এরপর এটাকে উল্টিয়ে আমি মুড়ে দেব। এরকম করে আঙুল দিয়ে দিয়ে এটাকে আমি চেপে চেপে মুখটা বন্ধ করে দেব। এখানে আমি রেডি করে নিয়েছি। এরপরে এগুলোকে আমি ভেজে নেব। আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। কড়াইতে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এগুলো দিয়ে দিতে হবে, কারণ তেলটা যদি খুব বেশি গরম থাকে তাহলে এগুলো তাড়াতাড়ি উপর থেকে পুড়ে যাবে এবং ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না। এরপরে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। প্রায় মিনিট 10 সময় ধরে আমি এগুলোকে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নেব। এটা কিন্তু দোকানের চিকেন বানের টেস্টের থেকে কোনো অংশে কম হয় না।
আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন।